আচ্ছা, প্রথম থেকে আসি যে আমরা প্রথম google.com এ যাব। আর এখানে fakenamegenerator.com। তো fakenamegenerator.com এ গিয়া হুম, এটা ভিডিওটাই আছে আপনার কাছে। হ্যাঁ, ভিডিওটা বা লেখা দিই মনে আমি fakenamegenerator.com। এই fakenamegenerator এই যে এই জায়গায় যে জেন্ডার আছে, জেন্ডার আপনি মেলও দিতে পারেন, ফিমেলও দিতে পারেন, যে কোনো একটা দিয়ে দিলেন। দেন নেম সেট, কিরকম নেম সেট হবে এটার জন্য যেমন ধরলাম ফ্রান্স বা জার্মানের নেম সেট। দেন হচ্ছে কান্ট্রির নেম, যে কোন ধরনের কান্ট্রি আপনি চাচ্ছেন। ইউনাইটেড কিংডম দিলাম, তারপরে জেনারেটে ক্লিক করলে এই যে একটা নাম চলে আসছে। তো নামটা কেন লাগতেছে একটু দেখাই। আমরা ইমেল খোঁজার ক্ষেত্রে প্রথম যেটা নিব যে নেম প্লাস ইমেল। নেমের জায়গায় হচ্ছে ওর নামটা বসাবো। যেমন যদি আমি কিবরিয়া নামের ইমেল অ্যাড্রেস গুলো যদি খুঁজতে চাই, কিবরিয়া প্লাস ইমেল দিয়ে আমি গুগল সার্চ দিব। দিয়ে যদি আমি সার্চ রেজাল্টটা দেখি, প্রথম পেজে মাত্র 10টা না 15টা সার্চ রেজাল্ট আসছে। কারণ এটা করার আগে আমার করতে হবে যে এখানে 100টা সার্চ রেজাল্ট আনতে হবে এক পেজ। এটা করার জন্য সেটিং থেকে সার্চ সেটিং এ ক্লিক করে এই যে এখানে যেটা রেজাল্টস পার পেজ 10-এ আছে না, এটার টান দা 100তে নিয়ে যেতে হবে। মাউসের লেফটে ধরে এখানে টান দিলে এখানে এসে পড়ে, তারপরে সেভ দিলাম। এখন দেখেন রেজাল্টের লিস্টটা অনেক বড় হয়ে গেছে। এখন আমরা যেটা করব যে আরেকটা সাইট আছে wel.surf7.net.my, গুগলে সার্চ দিই wel.surf7.net.my, গুগলে সার্চ এইটা হচ্ছে অ্যাড্রেস wel.surf7.net.my। এখানে যে কয়েকটি উইন্ডো আছে, আপনার যে ইনপুট উইন্ডো আছে, আউটপুট উইন্ডো আছে। এই যে আমি প্রথম পেজটা, এটা কিন্তু প্রথম পেজ। কেমনে বুঝলাম? একদম নিচে গিয়ে এই যে 1 নাম্বার পেজে দেওয়া, এই যে 1 নাম্বার পেজ। দ্বিতীয় পেজে এরকম আছে, তৃতীয় আছে, চতুর্থ আছে, তারপরেও আছে। তো এটা হচ্ছে আমি প্রথম পেজে আছি। এখন আমি প্রথম পেজে কন্ট্রোল এ দিয়া পুরাটা আগে সিলেক্ট করব। কন্ট্রোল এবং এ একসাথে চাইপা, তারপরে কন্ট্রোল এবং সি একসাথে চাইপা কপি করব। কপি করে এই সার্ফ7 এর সাইটের ইনপুট উইন্ডোতে পেস্ট করব। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব, কন্ট্রোল ভি ভি। হ্যাঁ, তারপরে এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্ট করলে এই যে দেখেন আমার নাম্বার অফ অ্যাড্রেস ডিটেক্টেড 41। অলরেডি আমার এই এক পেজ থেকে 41টা চলে আসছে। এখন কি করব, এইটার যে কোনো একটা জায়গায় ক্লিক করে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করব, কন্ট্রোল সি দিয়ে কপি করব। কপি করে এই স্টার্ট বাটন থেকে নোটপ্যাডে ক্লিক করব। নোটপ্যাডে গিয়া এই কন্ট্রোল ভি দিয়া পেস্ট করে দিব সবগুলা। এখন তো প্রতিটা লাইন বাই লাইন হয়েছে। তো আমার যেটা কাজ করতে হবে যে প্রতি একটা ইমেল অ্যাড্রেসের পর এই লাইন, যেমন এটা শেষ হয়েছে এখানে লাইন, এটা শেষ হয়েছে এখানে লাইন, এটা শেষ হয়েছে এখানে লাইন, হ্যাঁ, এটা শেষ হয়েছে লাইন, এরকম যতটা শেষ হয়েছে সবগুলা শেষের লাইন করে দিতে হবে। আচ্ছা, একটা একটা সমান্তরাল ইন্টার দিয়া করে আগে নিয়ে এন্টার দিতেছে, তাহলে নিচে নামে যাইতেছে। ঘুম হইতো না। কন্ট্রোল এস দিব, এস সেভ করবো আর কি। সেভ আপনি কম্পিউটারের যে কোনো জায়গায় কন্ট্রোল এস দিয়ে এখানে লেখা রাখবেন যে আমার কি নামে কি খুঁজতেছি, ইমেল কিবরিয়া নামে খুঁজতেছি, কিবরিয়া ইমেল দিয়ে এই সেভে ক্লিক করব। এখন এটা গেল 1 নাম্বার পেজ, এটারে রিসেট করে খালি করে রাখবো। এবার আসেন এই গুগল সার্চের পেজের মধ্যে আমি 1 নাম্বারটা আনা করছি, আরো তো আমার 3টা পেজ রয়ে গেছে। এই যে দ্বিতীয় পেজে ক্লিক করলাম,
ঠিক একইভাবে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট, কন্ট্রোল সি দিয়ে কপি, সার্ফের 7 এ গিয়ে ইনপুটে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, তারপরে এখানে এক্সট্রাক্ট করা। আবার পাইছি কয়টা, এই যে 36টা। ঠিক একইভাবে এই আউটপুট উইন্ডোর যে কোনো এক জায়গায় ক্লিক করে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট, কন্ট্রোল সি দিয়ে কপি, আর নোটপ্যাডে আমি যে এখানে লাইনটা শেষ হয়েছে, হ্যাঁ এখানে কেমনে গেলেই পাবেন, অথবা এই যে এই ধারে ডাইন সাইডে লড়াইলেই শেষের লাইনটা পাইবেন। এইখানের নিচে গিয়া এই আবার পেস্ট, কন্ট্রোল ভি দিয়া পেস্ট। কেন? কারণ আমার আরো নতুন ইমেল যুক্ত হইল। এই যে এখন আমি আরো প্রতিটার শেষে আমি ইন্টার দিয়ে দিয়ে হ্যাঁ একটা সিরিয়াল করতে হবে। এটা গেলে আমি কি নাম দিয়া খুঁজলাম, কিবরিয়া নামে। এখন যদি আমি চাই যে আমি এই যে এই নামটা দিয়া খুঁজবো, তাহলে আমি কি করব, যে কোনো একটা দুইটা একসাথে হবে না, প্রথমটা অথবা শেষেরটা এই কিবরিয়ার জায়গায় বসায় দিব, বসায় দিয়ে এন্টার দিব, চলে আসছে। এখানে অনেকগুলা পেজ আছে। এখন এই পেজ গুলা কি করব, এখানে সিলেক্ট করে সার্ফ 7 এ নিব, নিয়ে তারপরে এখানে এক্সট্রাক্ট করে এখান থেকে ইমেল গুলা নিয়ে নোটপ্যাডে নিয়ে রাখবো, আর ওই নোটপ্যাডটা সেভ করে রাখবো। ঠিক আছে, এবার আমি ভিডিওটা